বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির যথাযথ বাস্তবায়ন। কারণ চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে এডিপি বাস্তবায়ন নেমে এসেছে এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। গড় বাস্তবায়ন 21% কিছু বেশি হলেও স্বাস্থ্য খাতের অগ্রগতি মাত্র 6% আশেপাশে। জরুরি এসব খাতে প্রকল্প বাস্তবায়নের এমন ধীরগতি বাড়াচ্ছে ভোগান্তি। বিস্তারিত মাহবুবুল ইসলামের প্রতিবেদনে। ৩৩ বছর বয়সী আনিসুর রহমান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ফেব্রুয়ারিতে নিজের গাড়িতেই দুর্ঘটনার শিকার হন। এরপর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টানা চিকিৎসাধীন। অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। কারণ ওই জায়গায় আমরা যদি বরিশালে এই সুযোগটা পাইতাম তো অনেক উপকার হইতো। একটি দুর্ঘটনায় পাল্টে গেছে পরিবারটির বাস্তবতা। ফেব্রুয়ারি 14 তারিখের দুর্ঘটনা হয়, সেদিনকে রাত্রি এলাম আসি ঢাকা মেডিকেল, তার সাথেই বর্তমানে আছি। বাসায় থাকলে নিজে যেতাম, তার জন্য কিছুই করতাম, খাওয়ানো দানা আনতাম, অনেক দিক দিয়ে হেল্প হতো বাসায় থাকিনি। অথচ নিজ জেলাতে একটি বিশেষায়িত বার্ন ইউনিট হওয়ার কথা ছিল। সময় মতো প্রকল্প বাস্তবায়ন হলে হয়তো রাজধানীতে ছুটে আসতে হতো না আনিসুরদের, বাড়ির কাছেই পেতেন চিকিৎসা। কাজ চলমান, কিন্তু কাজটা এতদিন তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, যে প্রতিটা 100 বেড করে হসপিটাল যে বাংলাদেশে 5টা জায়গায়, তো ওই সব জায়গায় যেভাবে আপনার সেবা দেওয়া হয় বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটা মোটেও পর্যাপ্ত না। এবং এই জন্যই পেশেন্টগুলো আরও ঢাকামুখী হচ্ছে। 100 বেড করে করার কথা, এটা অনতিবিলম্বে অ্যাকচুয়ালি কাজটা আরও দ্রুততার সাথে কীভাবে করা যায় সেটা অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষ দেখবেন। সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, কিন্তু বাস্তবায়নের ধীরগতিতে সেই সুফল পৌঁছাচ্ছে না প্রত্যাশিত সময়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সবশেষ প্রতিবেদনে দেখা যায় 2025-26 অর্থ বছরে এডিপি বরাদ্দ 2,38,695 কোটি টাকা। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন হয়েছে মাত্র 50,556 কোটি টাকা, যা মোট বরাদ্দের 21.18%। এর মধ্যে স্বাস্থ্য খাতের বাস্তবায়ন হার মাত্র 6.59%। এই মেসেজগুলো কিন্তু বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যসেবার মতো জরুরি খাতে এমন ধীরগতি পুরো ব্যবস্থাকেই আইসিইউতে পাঠানোর শামিল। গভর্নমেন্টের সিস্টেম আছে, কস্ট অ্যান্ড কোয়ালিটি বেস করতে হবে। সো কস্ট যে কম দেয় সে এগিয়ে থাকে, সো তারা ইচ্ছা করে কিন্তু কস্টটা কম দেয়, আবার ডিলে করে ওইটা কিন্তু পুষিয়ে নেয়, কারণ জানে যে এটা নির্দিষ্ট সময় পরে তারা এটাকে আবার রিভাইজ করে নিতে পারবে। সো দিজ আর দ্য বেসিক্যালি যে বিষয়, যে কেন 3 বছরের প্রজেক্ট 10 বছর লাগে। সামগ্রিক যে ইকোসিস্টেম আমাদের যেটা আছে, সেই ইকোসিস্টেমে আমাদের প্রবলেম রয়ে গেছে। সরকার যায়, সরকার আসে, কিন্তু এডিপি বাস্তবায়নের ধীরগতি পিছু ছাড়ে না প্রকল্পের। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যের মতো জরুরি খাতকে দ্রুত আইসিইউ থেকে বের করতে কি পদক্ষেপ নেবে বিএনপি সরকার? মাহবুবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।